আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বিভিন্ন সময় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেব। তো বিশেষ করে যে প্রশ্নগুলো আমাকে করে, যেমন ধরেন অনেকেই আমাকে প্রশ্ন করে, সবচেয়ে বেশি যে কমেন্টটা করে সেটা হচ্ছে যে ভাই, ভালো চাকরি পেতে হলে কি অবশ্যই ডিজাইন শিখতে হবে? বা ভালো চাকরি করতে গেলে কি অটোকেড শিখতে হবে? বা অনেকেই আবার বলে যে ভাই, আমি তো প্রজেক্ট ইঞ্জিনিয়ার, আমি ডিজাইন শিখে করবোটা কি? আবার অনেকেই প্রশ্ন করে যে আমি তো মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, আমি মেনটেনেন্সের দায়িত্বে আছি, তো আমি কেন অটোকেড শিখবো? তো আজকে আমি তাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিব। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাতে লাইক এবং কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তাহলে কেন আমরা অটোকেড শিখব? অটোকেড এর আগেও আমি আপনাদের সাথে আলোচনা করছি যে অটোকেড যে কোনো ড্রয়িং করার জন্য, যে কম্পিউটার আধুনিক যুগে ড্রয়িং করার জন্য সবচেয়ে ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহার হয় যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে অটোকেড। তো আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে ভাই, আমি তো টিচার না, আমি কেন তাহলে লেখা শিখবো? কারণ টিচাররা তো লেখা শেখায় বাচ্চাদের, আঁকানি শেখা, বোর্ডের ভিতরে লেখা শেখায়। তো আমি তো অন্য একটা মার্কেটিংয়ের জব করি বা অন্য অন্য জব করি, আমি কেন ড্রয়িং করা শিখবো? আমি তো টিচিং প্রফেশনে নয় যে আমি বাচ্চাদের ড্রয়িং শেখাবো। ঠিক একই প্রশ্নটা ঠিক আপনি অটোকেটের বেলায় বলতে পারেন। কারণ আমরা ছোটোবেলায় যখন ড্রয়িং শিখছি পেন্সিল দ্বারা, কলম দ্বারা বা বিভিন্ন রং পেন্সিল দ্বারা, সেই সময় আমাদের ড্রয়িং শেখার মাধ্যমটা ছিল হাতে কলম, হাত দিয়ে। তো আধুনিক যুগে এখন উন্নত দেশে তো ওই হাত দিয়ে তো আর ড্রয়িং কেউ কাউকে শেখায় না। এখন কম্পিউটারের যুগ হয়ে গেছে, তা বিভিন্ন ট্যাব, মোবাইল ফোনে এবং কি স্মার্ট কিছু ডিসপ্লে থাকে, সেখানে তারা ড্রয়িং করা শেখায়। তো আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান অথবা যে কোনো কিছু আঁকতে চান, সেখানে অবশ্যই আপনাকে অটোকেড শিখতে হবে। তো আপনি যে ডিজাইনার হলেই যে আপনার ড্রয়িং করার প্রয়োজন হবে তা কিন্তু না। আপনার যে কোনো কিছু, মানে কলমের বিপরীতে যদি কাগজে কোনো কিছু আঁকতে চান আপনার ইচ্ছা মতো, তাহলেই আপনার অটোকেড প্রয়োজন হবে। আর সেই ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের অবশ্যই, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, সিভিল ইঞ্জিনিয়ার হোক, বা যে কোনো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার হোক না কেন, তার অটোকেডটা প্রয়োজন হয়। তার চেয়ে আরেকটা বড় কারণ হচ্ছে যে কেউ যদি একটা মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হয় বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হয় বা যে কোনো ইঞ্জিনিয়ারই হোক না কেন, তারা যখন কোনো কারণে কোনো কারণে একটা প্রজেক্টের প্ল্যানটা, যে ড্রয়িংটা দেখতে হয়, সেই ড্রয়িংটাতেও অবশ্যই মানুষ এখন ওই খাতা কলমে রাখতে গেলে তো ওই প্রিন্ট করা কপি তো হারিয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই সফট কপিটা, মানে অটোকেটের যে সফট কপিটা সংরক্ষণ করে, সেই কপিটা দেখতে গেলেও তো একটা যোগ্যতার প্রয়োজন হয়। মানে কিভাবে তা এডিট করতে হয়, জুম আউট করতে হয়, প্রিন্ট করতে হয়, এই জিনিসগুলো শিখতে গেলেও অটোকেটটা শেখার প্রয়োজন হয়। তো 2 নম্বর প্রশ্নে আসি যে আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার না, আমি কেন ডিজাইন শিখবো? আপনি হতে পারেন দীর্ঘদিন ধরে একটা প্রজেক্টে আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, কিন্তু আপনি দেখতেছেন বিভিন্ন টাইপের ড্রয়িংয়ে বিভিন্ন রকমের ডাটা লেখা থাকে, কিন্তু আপনার মনের ভিতর প্রশ্ন জাগে যে ভাই, এই ডাক্টের সাইজটা এখানে কেন এত হলো, বা কেনই বা এটা কত, এটা কি মুখস্থ, বা কিভাবে করে একটা ডাক্টের কত সিএফএম বাতাসের জন্য কত সাইজের ডাক্টের প্রয়োজন হয়, এই জিনিসগুলো আপনি কিভাবে শিখতে পারবেন? এই জিনিসগুলো শেখার জন্য অবশ্যই আপনাকে ডিজাইন শিখতে হবে। আমি কিন্তু এর আগে বলছি ড্রয়িংয়ের কথা, কারণ অটোকেড দিয়ে শুধু আপনি ড্রয়িং করতে পারবেন। ডিজাইন হচ্ছে এক টাইপের ক্যালকুলেশন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রশ্নের অ্যান্সার নিতে চান, নিজের মনের কাছেই যদি নিজে অ্যান্সার দিতে চান, এছাড়াও ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই, আপনি তো দীর্ঘদিন এই প্রফেশনে আছেন, তাহলে আপনি বলেন তো ভাই, আমার 100 টনের একটা চিলার আছে, এখানে পাইপ সাইজ কত দিব? আপনি ওই সময় বলবেন কি, ভাই আমি এটা পারি না। আর আপনি যদি এই ডিজাইনটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন এখানে কত সাইজের পাইপ হবে, কত সাইজের ইনসুলেশন হবে, কেমন সাইজের ক্লাইডিং করতে হবে। আবার হঠাৎ করে যদি আপনি যদি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার হন, অবশ্যই আপনাকে একটা টেকনিশিয়ান জিজ্ঞেস করতে পারে যে স্যার, এখানে 50,000 সিএফএম এর একটা ফ্যান আছে, এখানে ডাক্টের সাইজটা কত হওয়া উচিত? আপনি কিন্তু বলতে পারবেন না। বলতে পারবেন যদি কোনো জায়গায় মুখস্থ, কোনো জায়গায় করা থাকে, অথবা কোনো এক জায়গায় আপনি অন্য একটা ড্রয়িংয়ে দেখেছেন যে সাইজটা থাকার কথা, কিন্তু বাস্তবে আপনি প্র্যাকটিক্যালি নেই সেই জায়গাটা। সেই ক্ষেত্রে কি আপনি ডাক্টের সাইজ ছোটো করতে পারবেন কি করতে পারবেন না? এই প্রশ্ন অ্যান্সারগুলো যদি দিতে চান নিজের কাছে নিজে, তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন শিখতে হবে। আবার অনেকের ধারণা যে ভালো চাকরি করতে গেলে ডিজাইন কি শিখতে হয়? এটা ভাই আপনার নিজের স্কিল। ডিজাইন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আপনার অভিজ্ঞতা, আপনি চাকরিতে যেমন অভিজ্ঞতা চায়, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন,
আপনি যখন একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকবেন বা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন, সেখানে আপনার 1 বছর 2 বছর 3 বছর সময় লাগতে পারবে। আর আপনি যদি ডিজাইনার হিসেবে জয়েন করেন অথবা ডিজাইন নিয়ে যদি আপনার ধারণা থাকে, তাহলে হবে কি একই সাথে আপনি চাকরির একই প্রজেক্টের সাথে সাথে আরও বিভিন্ন প্রজেক্টের অভিজ্ঞতাটা আপনার মাথার ভিতরে থাকবে। অবশ্যই আপনি নর্মাল ভাবে যদি একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে 10 বছরের এক্সপিরিয়েন্সে যতটুকু শিখতে পারবেন না, একই সাথে আপনি যদি 2 বছরও চাকরি করেন, এর সাথে যদি আপনি বিভিন্ন ডিজাইন নিয়ে আপনি স্টাডি করতে পারেন, ডিজাইন নিয়ে চর্চা করতে পারেন, তাহলে অবশ্যই তার চেয়ে 1 লাইন এগিয়ে থাকবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর এই ডিজাইনটা শিখবেন কোথায় থেকে? আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের জন্য বাংলা ভাষায় আমি প্রথম ডিজাইনের উপর আমি ভিডিও টিউটোরিয়াল করে থাকি। এছাড়াও হিন্দি, ইংলিশ অনেক ভিডিও আছে। তো আসলে সবাই তো ভাষাগতভাবে সেভাবে বুঝতে পারে না, তাদের জন্যই আমি আসলে বাংলা ভাষায় ইউটিউবে আমি কন্টেন্ট তৈরি করে থাকি। এছাড়াও যদি কেউ অফলাইনে শিখতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।